আনারস আর দুধ একসাথে খেলে মৃত্যু হয়। ছোটবেলা থেকে এই কথাটা শোনেন নাই এমন মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না, রাইট? আসলেই কি তাই? আনারস আর দুধ একসাথে খেলে আসলেই কি মানুষ মারা যায়? তো চলুন এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে তা জানা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ ফার্মাকোলজি বিভাগে ইঁদুরের উপর করা গবেষণায় ইঁদুরকে এই আনারস ও দুধের মিশ্রণটা খাওয়ানো হয়। পুরো গবেষণা শেষে তারা দেখতে পায় আনারস ও দুধের মিশ্রণ ইঁদুরকে খাওয়ানোর ফলে তাদের শরীরে বিষক্রিয়া, লিভারের ক্ষতি বা রক্তে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক জার্নাল হেলথলাইনের প্রতিবেদন অনুযায়ী আনারস ও দুধ একসাথে খাওয়াটা পুরোপুরি নিরাপদ। অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আনারস ও দুধ একসাথে খাওয়াটা সম্পূর্ণ নিরাপদ। তাহলে আমাদের দেশে এই মিথ্যা বা বয়ের জন্মটাই হলো কোথা থেকে? আসল রহস্য লুকিয়ে আছে রসায়নে। আনারসে থাকে ব্রোমেলিন নামক এক ধরনের বিশেষ এনজাইম। এই ব্রোমেলিন যখন দুধে থাকা প্রোটিন ক্যাসেনের সংস্পর্শে আসে তখন এটি প্রোটিনকে ভেঙে দেয়। অর্থাৎ যারা দুধ থেকে ছানা আলাদা করার প্রক্রিয়াটা দেখেছো, এটা কিছুটা ওই টাইপের একটা রিয়েকশন। আপনি যদি আনারস ও দুধ একটা গ্লাসে মিক্স করে ফেলেন তখন দেখবেন দুধটা দানাদার হয়ে গেছে এবং এটা টেস্ট কিছুটা তেতো ভাব হয়ে গেছে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন পেট ফাঁপা, গ্যাস, বমি বমি ভাব এবং বদহজম হতে পারে। এই বিষয়গুলো হওয়া আর বিষক্রিয়া কিন্তু এক নয়। আপনি আমি যে আনারসের কাস্টার্ড বা স্মুদি খাই সেখানেও কিন্তু আনারস ও দুধ একসাথেই থাকে। তাই আপনার যদি আনারস ও দুধ একসাথে খাওয়ার কারণে এই বিষয়গুলো হয়ে থাকে তাহলে পরবর্তীতে এই খাবারগুলোর মাঝে 2 থেকে 3 ঘন্টার একটা গ্যাপ রাখবেন, তাহলে আর এই সমস্যাগুলো হবে না। তাই কোনো গুজবে কান দিবেন না। আনারস ও দুধ একসাথে খেলে কোনো বিষক্রিয়া হয় না আর মৃত্যু তো প্রশ্নই আসে না। প্রাচীনকালের এই ভুল আজই মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে সত্য জানতে সাহায্য করুন।